ছবি ব্যানার্জির কলমে আজকের গল্প খিচুড়ি। কই গো শুনছো? বলে অবিনাশবাবু হাঁক পারলেন স্ত্রী প্রমীলাকে। প্রমীলা, কি হলো, কি বলবে? এই তো সকাল থেকে 2 রাউন্ড চা হয়ে গেল। টিফিনের আগে আর চা করতে পারবো না, বলে দিলাম। 70 বছরের অবিনাশবাবু বলল, এমন বাদলা দিনে একটু গরম খিচুড়ি খেতে ইচ্ছে করছে গিন্নি। মুগ মসুরির ডাল বাড়ন্ত, মাছ নেই, সবজিও বাড়ন্ত। ছাতা মাথায় দিয়ে আগে বাজার এনে টিফিন খাবে। অবিনাশ বলল, মাথা খারাপ? এই ঝমঝমে বৃষ্টির দিনে আমি বাজারে যাব? খিচুড়ি রান্না করতে তো তেমন সবজির দরকার পড়ে না, আর ডাল তো কদিন আগে কিনে আনলাম, এর মধ্যে ফুরিয়ে গেল। তবে কি আমি চিবিয়ে খেয়েছি? আনাটাও 1 মাস হতে চলল। কলাই ডালের খিচুড়ি খাবে? আমাকে কি গরু পেয়েছ? আহা, গরু তো দুধ দেয়। অবিনাশ বলল, কি বলতে চাইছো তুমি? গরুর চেয়েও নিকৃষ্ট আমি? কি মুশকিল, বলেছি একবারও? অবিনাশ, সাথে কি আর মা বলেছিল? কি বলেছিল গো? খোকা, বিয়ের আগে ভালো মন্দ যা খাবার আমার হাতে খেয়ে নে, বিয়ের পর তো। প্রমীলা, তাই নাকি? ধেরে খোকা, বিয়ের পর বউ ছাই পাশ খাওয়াবে, কথাটা উজ্জ্ব রাখলে কেন? বুড়ো বয়স পর্যন্ত ছাই পাশ গিলে এসেছো বুঝি? ঘাটের দিকে 1 পা বাড়িয়ে তো বসে আছো। কোন কালে ঘি খেয়েছিলে, তার গন্ধ এখনও লেগে আছে। আমার মাও তো বলেছিল, ওই গুফো ছেলেটাকে দেখতে গুন্ডার মতো, ওর সঙ্গে আমার খুকুর বিয়ে কিছুতেই দেব না। দুর্ভাগ্য আমার, গোপ দেখেই প্রেমে পড়েছিলাম। অবিনাশ, মানেটা কি? সারা জীবন তোমার সঙ্গে গুন্ডাগিরি করেছি, সুখে রাখতে পারিনি, বলেছি একবারও? যখনই সুখী হব মনে করছি, তখনই তো খুদ ধরে মাতৃবন্দনা শুরু করতে। আজও তো রেহাই নেই। ঘাট হয়েছে বাবা খিচুড়ি খেতে চেয়ে। এমন কথা শুনতে হবে জানলে। কে খিচুড়ি খেতে চাইতো? আজ কচু সেদ্ধ ভাত খাবো, তবু বাজার কিছুতেই যাব না, একথা স্পষ্ট বলে দিলাম। মা বলতো। প্রমীলা বলল, আবার ম্যাঁ করছো? মা আর কি বলতেন তার একটা লিস্ট তৈরি করে রেখো বরং। পড়তে অন্য মেয়ের পাল্লায়, দেখতে কত ধানে কত চাল। তা একবার সকর্ণে শুনি তোমার মা কি বলতেন। অবিনাশ বলল, শুনলে তো তুমি আবার তেলে বেগুনে জ্বলে উঠবে। জ্বলে উঠতে আমার দায় কেঁদেছে। তোমার সব কথা এখন আমি এ কানে ঢুকিয়ে ও কান দিয়ে স্রেফ বের করে দিই। তুমি এখন আমার কাছে 20 দাঁত ভাঙা একটা ঢোড়া সাপ। সারা জীবন বহুত মেজাজ হজম করেছি। থামলে কেন? শুনি মা আর কি বলতেন। অবিনাশ বলল, মা বলতো। কেন? এখনও তো বলে। প্রকৃত সুগৃহিণী হলে ঝুড়িতে ঝর্তি জিনিস আর ভাড়ারে যা আছে তাই দিয়েই অমৃতের মতোই দুর্দিনে রেঁধে ঠিক চালিয়ে নিতে পারে। প্রমীলা বলল, থামো, এই বুড়ো বয়সে তোমার কাছ থেকে আর প্রকৃত সুগৃহিণীর সার্টিফিকেট নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই গো। ঝুড়িতে কচুও বাড়ন্ত। আজ তোমাকে স্রেফ আলু সেদ্ধ ভাত না খাওয়াইতো আমার নাম নেই। কুড়ের বাচ্চা কোথাকার। দেশশুদ্ধ লোক বাজারে যাচ্ছে, আর উনি বউকে হুকুম করছেন আর খাটে শুয়ে ঠ্যাং নাচাচ্ছেন। ওই আবার ও ঘর থেকে তোমার মা জননী হাঁক পারছেন। দেখি তার আবার কি হুকুম, দেখে আসি। আমার হয়েছে যত জ্বালা। খাটে 90 বছরের বৃদ্ধা শাশুড়ি মা। শৈবালিনীর ঘরে এসে প্রমীলার মুখ থেকে বিরক্তির ভাঁজটা নিমেষে উধাও হলো। প্রমীলা তার শাশুড়িমার মধ্যে তার গর্ভধারিণী মাকে খুঁজে পেয়েছিল। 10 বছর আগেও তার শাশুড়ি মা নিজ হাতে কত রকমারি পদ রান্না করেছেন। শীতকালে বিভিন্ন রকমের পিঠে পুলি বানাতেন। আজও ভালো মন্দ কিছু রান্না করতে হলে প্রমীলা তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেই রান্না করে। শৈবালিনী বলল, সকাল হতে না হতেই আজ কি নিয়ে ঝগড়া বাঁধল রে মা? খিচুড়ি খাওয়া নিয়ে? বৃষ্টি বাদলার দিনে
খোকা ছোট থেকেই খিচুড়ি খাওয়ার বায়না ধরত। প্রমীলা বলল, তোমার ধেরে খোকাটিকে আর কতদিন খোকা করে রাখবে মা? সে তো নিত্যি বাহানা খোঁজে বাজারে না যাওয়ার। আজ তো বৃষ্টি হচ্ছে বলে সোনাই সোহাগা। শৈবালিনী বলল, মা তোকে এই জন্যই বলতাম, ঘরে ডাল মশলা 7 দিনের থাকতে থাকতেই আনিয়ে রাখিস। ডাল মশলা সব আছে মা, কিন্তু শুধু খিচুড়ি রান্না করলেই হবে? ঘরে তো সবজি মাছ কিচ্ছু নেই। শাশুড়ি মা বলল, বেশ, তোর ঝুড়িতে কি কি আছে বল? একটা বেগুন আর কিছু আলু ছাড়া কিচ্ছু নেই। বেসন আছে? না মা, নেই। শৈবালিনী বলল, ঠিক আছে, যা বলছি শোন। কামিনীভোগ আতপ চাল ভাজা মুগ ডাল দিয়ে খিচুড়ি কর। একটু কলাই ডাল আর মটর ডাল মিশিয়ে ভিজিয়ে দে। ঝুড়ো আলু ভাজা করবি। ওই ডাল বাটা ঘন ব্যাটার করে সেটা খুব ভালো করে ফাটিয়ে তাতে নুন লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর গোটা পোস্ত দে। গোটা পোস্ত দিয়ে পাতলা গোল গোল করে বেগুন কেটে ওটায় ডুবিয়ে ভাজবি। ঘরে ফুলবড়ি আছে, সেটা ভাজবি। আর পোস্তর বড়া ভাজবি। আর সঙ্গে আমের আচার আছে। ডিম থাকলে ডিমের অমলেট করবি। আর কি চাই? কতগুলো পদ হলো? প্রমীলা বলল, ডিম একটা আছে, সেটা না হয় ওকেই অমলেট করে দেব। কেন শুধু ওকেই কেন? ওটা দুজনে ভাগ করে খাবি। এই বৃষ্টি মাথায় করে খোকাকে আজ আর বাজারে যাওয়ার জন্য ঝগড়া করিস না মা। ওর একটুতেই ঠান্ডা লাগার ধাত। প্রমীলা বলল, আমাকেই শুধু ঝগড়া করতে দেখলে মা? তোমার আশকারাতেই আজও তো সে বুড়ো একটা বাঁদর হয়ে লম্পঝম্প করে চলে। জানো, সে আমার রান্নার একদিনও প্রশংসা করে না, অথচ হুকুমের বেলায় রাজা বাদশাহ। ওটা মুখে বলে রে মা, তোর শ্বশুরমশাইও বলতেন। আসলে বিয়ের পর ছেলেরা বউ যা রাঁধে সেটাই তাদের কাছে অমৃত। সেই একটা কথা আছে না, কে রেঁধেছে মূলো? বউ রেঁধেছে মূলো, তাই তো মূলো তুলো। বউ যাই রান্না করুক সেটাই ওই মূলোর মতোই তুলো হয়, বুঝলি? তবে সব সন্তানই তার শৈশবকে আর মায়ের হাতের রান্নাকে ভুলতে পারে না। তুই নিজেও তো একজন মা, আবার একটা মিষ্টি নাতনির দিদুও। আমার নাতনিটাও তো তার মায়ের রান্নার খুব প্রশংসা করে। তোর শুনতে ভালো লাগে কি না বল? প্রমীলা বলল, তাহলে পরীক্ষা হয়ে যাক। কিভাবে? আজ তাকে বলবো, আজ মা কষ্ট করে তোমার জন্য খিচুড়ি রেঁধেছে, দেখব সে কি বলে। অবিনাশ ধারণা করতে পারেনি বউ সত্যি সত্যি খিচুড়ি রান্না করবে। খেতে বসে তোম্বা মুখটা বেশ হাসি খুশি দেখালো। প্রমীলা বলল, আমাদের ঝগড়া শুনে তোমার মা জননী আজ কষ্ট করে নিজের হাতে তার ধেড়ে খোকার জন্য খিচুড়ি আর ভাজাভুজি সব করেছে। অবিনাশ এক মুখ হেসে বউয়ের দিকে তাকিয়ে বলল, মায়ের রান্না আহা অমৃত গো, এসাদের ভাগ হবে না। শৈবালিনী বলল, এই হতচ্ছাড়া, বুড়ো বয়সে কারমোলা খেতে চাস? যৌবন বয়স না হয় মাকে খুশি করার জন্য বউকে আড়ালে চোখ মেরে বলতিস, মা বড্ড বাজে রান্না করে, ওকে ঠিকমতো রান্না করাটা শিখিয়ে দিও তো। এসব আমি বুঝতাম না ভাবতিস? বুঝলাম, তখন না হয় মাকে খুশি করার একটা কারণ ছিল। এখন এই 90 বছরের মাকে খুশি করার তোর কিসের দায় রে হারামজাদা? এই বয়সে আমি রান্না করেছি, এটা যে তুই বিশ্বাস করিসনি এটাও আমি হাড়ে হাড়ে জানি। অবিনাশ তো হো হো করে হেসে বলল, মা গো, এতকাল ছলচতুরি করেও কি তোমার বউয়ের মন পেলাম? সে তো তোমার একটু প্রশংসা করলে এখনোই ফোঁস করে ওঠে, এখনও আমাকে গুফো একটি গুন্ডা বলে। সমাজ সম্মিলিত হাসিতে প্রমীলার সুখের সংসার ঝলমল করে উঠল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে
লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে পরবর্তী গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।